আমার মীন রাশির ভাই বোনদেরকে আমি প্রায়ই বলি আপনাদের সাড়ে সাথে চলছে, কেউ সাহায্য করছে না, সবকিছু একা একাই করতে হচ্ছে, উল্টা পাল্টা কিছু করলে সাথে সাথে আপনি কর্মফল পাচ্ছেন। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার সাড়ে সাতিটা আসলে কি, এটা কবে শুরু হয়েছে, এটা কবে শেষ হবে, এটার ভালো ফল কিছু আছে কি না, নাকি সবই খারাপ, কিভাবেই বা বাঁচবেন, এই সব কিছু নিয়ে আমার মীন রাশির ভাই বোনদের জন্য আমার সাড়ে সাথে নিয়ে মেগা আয়োজন। তো ভিডিওটা এখন শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আমাদের জীবনের পীড়া হলো শনি, আমাদের ব্যথা হলো শনি। কিন্তু সবচেয়ে ফেয়ার গ্রহ কিন্তু আবার শনি, সৃষ্টিকর্তা শনিকে এভাবেই বানান। শনি চায় কি, সৃষ্টিকর্তা শনিকে দিয়ে কি করাতে চান, আপনার যে কাজগুলো আছে, আপনার যে কর্মগুলো আছে সেগুলো ঠিক মতো করবেন, টাইমলি করবেন, সৎভাবে করবেন। কিন্তু আমরা মানুষ, আমরা বড়ই দুর্বল, আমরা করতে পারি না, আমরা ভুল করি, অসৎ হই, দেরি করি, উল্টাপাল্টা করি, তখনই কর্মফল ভোগ করতে হয়। এই জন্যে আমরা শনিকে এত ভয় পাই, বিকজ ওই যে শনি ফেয়ার, যতটুকু করেছেন ততটুকুই পাবেন। এবং সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে যে কর্ম করার জন্য পাঠিয়েছেন তার থেকে তো কোনো মুক্তি নেই, কর্ম শেষ করতে হবে। এবং শনির মাধ্যমে সৃষ্টিকর্তা ওটাই দেখেন যে আপনি ঠিকমতো করছেন কিনা। এখন আসি সাড়ে সাতিতে। সাড়ে সাতি নিয়ে এত ভয়, সাড়ে সাতি আসলে কি? প্রথমে আমি একটু আমাদের এখন ভিডিও দেখছেন যারা, আপনাদের যাদের সাড়ে সাতি চলছে, আমাদের মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশির ভাই বোনেরা, সাড়ে সাতি প্রথমত রাশি থেকে দেখতে হয়। রাশি মানে কি? আপনাদের চন্দ্র যেখানে আছে, আপনার যখন জন্ম হয়েছিল ঠিক সেই সময় চন্দ্র যেই রাশিতে ছিল সেটাই আপনার রাশি বা চন্দ্র রাশি। তো আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা আসলে নিজেদের রাশিটা জানেন না। আপনারা ভাবেন কি যে আমার জন্ম হয়েছে 1লা জুন 1990, তো আমি মিথুন রাশি, এরকম চিন্তা করে নেন। অথবা আমার জন্ম এখন আহ, জানুয়ারি মাসের 30 তারিখে, তো আমি এখন কুম্ভ রাশি, মানে এই টাইপের কিছু আপনারা মানে থট প্রসেস নিয়ে থাকেন। দ্যাট ইজ ইনকারেক্ট। তো ফার্স্ট অফ অল আপনারা আগে জানেন যে আপনাদের রাশিটা কি। রাশিটা জানা খুব জরুরি, কারণ সাড়ে সাতি রাশি থেকে দেখা হয়। নাও এখন সাড়ে সাতি কিভাবে দেখতে হয়? আপনার জন্ম ছকে বা বার্থ চার্টে চন্দ্র যেখানে আছে, যেই রাশিতে আছে, তার আগের রাশিটা, ধরেন আপনার চন্দ্র আছে মেষ রাশিতে, তো আপনি মেষ রাশি, তো তার আগের রাশিতে যখন শনি আসে তখন থেকে আপনার সাড়ে সাতি শুরু হয়। তো যখন মীন রাশিতে, মেষের আগের রাশিটা কি মীন রাশি, ওখানে যখন শনি আসবে আপনার সাড়ে সাতি শুরু হবে। এবং সাড়ে সাত এটার মানে কি? 7.5 বছর শনি কোনো একটা রাশিতে যখন আসে সে ওখানে 2.5 বছর থাকে। তো যার মেষ রাশিতে চন্দ্র আছে, যে মেষ রাশি, তার মীন রাশিতে যখন শনি আসবে 2.5 বছর গেল। এরপর মীন রাশি থেকে শনিটা মেষ রাশিতে আসবে, আকাশে ঘুরছে, মেষ রাশিতে আসলো, আরো 2.5 বছর, 5 বছর হলো। এরপরে মেষ রাশি থেকে সে যখন বৃষ রাশিতে যাবে, বৃষ রাশিতে যাবে, সেখানে আরো 2.5 বছর থাকবে এবং 7.5 বছর শেষ করবে। মিনে 2.5 বছর, মেষে 2.5 বছর, বৃষে 2.5 বছর, 7.5 বছর। এটাই হলো শনি সাড়ে সাতি। তো আপনার চন্দ্র থেকে আগের রাশি, আপনার চন্দ্রের রাশি এবং চন্দ্রের থেকে পরের রাশি, এই 3 রাশিতে শনি যখন আকাশে গোচর করে 7.5 বছর ধরে, সেটাই হলো শনির সাড়ে সাতি। তো এখন আকাশে শনি মীন রাশিতে আছে। তো যেহেতু মীন রাশিতে আছে, তো আমাদের 3 রাশির ভাই বোন তাদের সাড়ে সাতি চলছে। আমাদের মীন রাশির ভাই বোন, আপনাদেরও সাড়ে সাতি চলছে। আপনাদের সাড়ে সাতি আরেকটু আগে শুরু হয়েছে। আপনাদের সাড়ে সাতি শুরু হয়েছে 2023 সালে। 2023 সালে শনি যখন কুম্ভ রাশিতে এসেছিল তখন আপনাদের সাড়ে সাতি শুরু হয়েছে। অলরেডি আপনারা অলমোস্ট 2.5-3 বছর পার করে ফেলেছেন। So একটু একটু পজিটিভ জায়গায় আছেন, বাট এখন শনি মীন রাশিতে আপনাদের মাথার উপরে, চন্দ্রের উপরে বসে আছে। তো আপনারা এখন ডিপ সাড়ে সাতিতে চলছেন। এবং এরপরে শনি যখন মেষ রাশি পার হয়ে বের হয়ে যাবে, এটা হবে 2029-30 সালে। 2030 সালে আপনাদের সাড়ে সাতি শেষ হবে।
এখন 7.5 নিয়ে এত ভয় কেন? 7.5তে হয় কি? 7.5 এই 7.5 বছর কি জীবন শেষ হয়ে যায়? পৃথিবীর সব মানুষের জীবনে তো 7.5 আসে। তাহলে সবার যদি জীবন শেষ হয়ে যেত, পৃথিবী চলছে কিভাবে? দেখেন, চন্দ্রের উপরে যখন শনি গোচর করে 7.5 শুরু হয়, তখন কয়েকটা বিষয় হয়। আমাদের কর্মফলের একটা হিসাব হয়। আপনি কি করেছেন? আপনার উপরে যে কর্মগুলো দায়িত্ব ছিল, আপনি ঠিকমতো করেছেন কিনা? আপনি সৎ ছিলেন কিনা? ঠিকমতো শেষ করেছেন কিনা? ইউ হ্যাভ টু গিভ অ্যাকাউন্টস অফ ইট। এবং আপনার কিছু নতুন কর্ম তৈরি হয়। চন্দ্র যেখানে থাকে, চন্দ্র আমাদের মন। যে কোনো কর্ম এটা সবার আগে মনে ইনসেপ্টেড হয়, মনের মধ্যে থেকে শুরু হয়। আপনি এরপরে তো মনের মধ্যে আসার পরে আপনি বাইরে যাবেন, ইহজগতে যে কাজগুলো করবেন। সো শনি যখন এই চন্দ্রের আশেপাশে গোচর করে, এই 7.5 বছর আপনার লাইফে আরও নতুন কর্ম শুরু হয়। এখন কর্ম করতে কে পছন্দ করেন বলেন? আপনি এমনি আপনার কিছু কাজকর্ম ছিল, এগুলো আপনি করছেন, সংসারের ঘানি টানছেন। কিন্তু এখন আরও নতুন কর্ম যখন আসে, দেন ইউ ফিল লাইক প্রেশারাইজড। আপনার মনে হয় যে কিছু সমস্যা চলছে। এটা ছাড়াও 7.5-তে আরও কিছু জিনিসপত্র আছে। এটা আমি আসলে রাশি ওয়াইজ যখন আমি বলবো, মেষের জন্য, মিনের জন্য, কুম্ভের জন্য, আমি এটা স্পেসিফিক্যালি আলাদা করে বলবো। বাট মোস্টলি যেটা হয়, কর্মফল, কর্ম ঋণ, যদি উল্টাপাল্টা কিছু করে থাকেন তার কর্ম ঋণ, এবং নতুন কর্ম শুরু হওয়া। দ্যাটস ওয়াই আমরা এরকম একটু ড্যাজলড ফিল করি, আমরা এরকম একটু কনফিউজড এবং একটু স্টার্টলড ফিল করি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই 7.5 চলে আসে না, আমরা আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে, মানে আমার নিজেরও বলতে লজ্জা লাগে মাঝে মাঝে, যে আচ্ছা আচ্ছা 7.5 শুরু হয়ে গেছে, চলেন সবাই নীলা পরে ফেলি। অনেক জ্যোতিষের এটা প্রিয় কাজ, যে একটা নীলা পাথর, ব্লু স্যাফায়ার সবাইকে পরিয়ে দেওয়া হয়, যে পরে ফেলেন পরে ফেলেন, এখন 7.5 চলছে, এটা খুব ভালো। দেখেন, এটা ভণ্ডামি। স্ট্রেট ফরওয়ার্ড আমি আপনাদেরকে বললাম, এটা ভণ্ডামি। ফার্স্ট অফ অল, দুইটা ব্যাপার আছে। নীলা আপনি পড়েছেন হাতে, ঠিক আছে, ভেরি গুড। এখন আপনি যেই অপকর্ম যেগুলো করেছেন, কোনো অসৎ কাজ যদি করে থাকেন, আপনার কারণে যদি কারোর ক্ষতি হয়ে থাকে, এ নীলা যদি আপনি হাতে পড়েন, তার জীবনে উন্নতি হয়ে যাবে? ইউ হ্যাভ টু রিপে। আপনাকে আপনার কর্ম আগে ঠিক করে আসতে হবে। অ্যান্ড সেকেন্ডারিলি, আপনার নতুন কর্ম যেগুলো আসছে, হ্যাঁ, নীলা আপনাকে হেল্প করতে পারে, ইট ক্যান। আমি আমার একটা জেমসনের ভিডিও বানিয়েছিলাম, এখানে এক্সপ্লেন করেছি। কিন্তু সেটা আপনার জন্মছক দেখতে হবে। আপনার জন্মছকে শনি কেমন, এটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, আপনি কোন লগ্ন, রত্ন পাথর লগ্ন থেকে দেখতে হয়। এখন আপনার শনি 7.5 চলছে, যেটা রাশি বা চন্দ্র থেকে ক্যালকুলেট করা হচ্ছে, এটা লগ্ন থেকে পুরোপুরি ভিন্ন। ছোট্ট এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন মেষ রাশি, আপনার 7.5 চলছে, কিন্তু আপনি বৃশ্চিক লগ্ন। এখন হতেই পারে যে আপনি বৃশ্চিক লগ্ন, কিন্তু চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে মেষ রাশিতে আছে, তো আপনার 7.5 চলছে। এখন বৃশ্চিক লগ্নের জন্য শনি তো একটা প্রবলেমেটিক গ্রহ, নেগেটিভ প্ল্যানেট। আপনি বৃশ্চিক লগ্ন হয়ে আপনি একটা নীলা পরে বসে থাকলেন, আপনার জীবনটা আরো অবস্ট্যাকেল আসবে। তো নীলা পড়ার সাথে 7.5 কোনো সম্পর্ক নেই। এইসব ভণ্ডামি থেকে দূরে থাকবেন। নীলা যদি পড়তেই হয়, তাহলে আপনার বার্থ চার্টে শনি দেখতে হবে, ওটা কেমন, এটা আসলে আপনার জন্য পজিটিভ কিনা। এবং খুব অল্প বার্থ চার্টে না শনি পজিটিভ হয়, এবং এটা দেখার জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে হয়, বুঝতে হয়, তখন আপনি নীলা পড়বেন। সো পাগলের মতো মানে এরকম 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 মানে হয়ে, মানে এক্সাইটেড হয়ে, যে না আমার 7.5, আমি এখন একটা নীলা পড়ে ফেলি, ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড দেন অ্যাডিশনালি, ভয় পাবেন না। আমি বারবার বলছি, শনি ফেয়ার গ্রহ, কর্মের গ্রহ, কাজ করতে হবে। আপনার বার্থ চার্টে অথবা আপনার জীবনে যে কর্মগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে, হ্যাভ টু ডু দ্যাম। 7.5 ফেজে বিলিয়নিয়ার হয়, প্রাইম মিনিস্টার হয়, এমপি ইলেকশন জিতে যায়, বুঝেন? সো ইট ইজ নেভার এ ব্যাড থিং। এবং ইভেনচুয়ালি জন্ম হয়েছে কর্মের জন্য। শনি এসে যদি আপনার কি কি করতে হবে, কর্মগুলো আপনাকে বুঝিয়ে দেয়, যে আপনি যদি বুঝতে পারেন দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ডু, এর চেয়ে ভালো কি আছে বলেন? 7.5 ক্যান বি দ্য গ্রেটেস্ট টাইম অফ ইউর লাইফ। আপনি বুঝতে পারলেন যে আপনার কেন জন্ম হয়েছে, কি আপনার করার দরকার। সো ভয় পাবেন না। কিন্তু তারপরেও আপনারা যারা 7.5 নিয়ে পীড়িত থাকেন, কথা বলতে চান, আরো বুঝতে চান, ডিটেলে যেতে চান, তা আমার সাথে তো অলওয়েজ কথা বলতে পারেন, আমার সাথে কনসালটেশন নিতে পারেন। এবং এখন আমি জ্যোতিষের কোর্স শুরু করছি, এই জুন মাসের 7 তারিখ থেকে আমি একটা অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স শুরু করছি, যেখানে আমি এইসব বিষয় নিয়ে অনেক ডিটেলে আলোচনা করব। সো আপনার যাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, জানতে চান, জ্যোতিষ বুঝতে চান, একদম জিরো থেকে শুরু করে আপনি অ্যাডভান্স লেভেলের প্রেডিকশনস করতে চান, সো ওই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারেন। দেখুন, পরামর্শের জন্য অথবা কোর্সের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। তো এখন আপনার রাশির সাথে কিভাবে এই সারিটা ইম্প্যাক্ট করছে, সেটা নিয়ে আমার ডিটেল অ্যানালিসিসটা চলেন দেখি। পাইসিস পিপল, আমাদের মীন রাশির ভাই বোনেরা, আমাদের স্বপ্ন বিলাসী, রোম্যান্টিক, ক্রিয়েটিভ, আর্টিস্ট, জিনিয়াস, ইহ জগৎ এবং পরজগতের মধ্যে সন্ধি যারা তৈরি করে, আমাদের ফিলোসফার, কেমন আছেন?
আপনারা এখন ডিপ সাড়ে সাতিতে আছেন। আর ডিপ সাড়ে সাতি কি? একটু আগে আমি ব্যাখ্যা করছিলাম যে আসলে সাড়ে সাতির যে টাইমিংগুলো, তাও আপনাদেরকে বলি। আপনাদের সাড়ে সাতি শুরু হয়েছে ২০২৩ সালে, শনি যখন কুম্ভ রাশিতে এসেছিল। তো কুম্ভ রাশি থেকে শনি যখন আসলে মানে ট্রাভেল করতে করতে এখন আপনাদের মীন রাশিতে, আপনাদের মাথার উপরে চলে এসছে। সো আপনাদের ২.৫ বছর কিন্তু শেষ হয়ে গেছে। কুম্ভ রাশির ২.৫ বছর ইটস ডান। এখন আপনাদের মাঝখানের ফেজ, ডিপ সাড়ে সাতি ফেজ, এটা যখন একদম পুরো চন্দ্রের উপরে শনি থাকে, সেটা চলছে। এবং এটা আপনাদের আরও বেশ কিছুদিন চলবে, এটা আরও আপনাদের ১-১.৫ বছর চলবে। এবং ইভেনচুয়ালি শনি এরপরে যখন মেষ রাশিতে যাবে, তখন ডিপ সাড়ে সাতি ফেজটা শেষ হবে এবং আপনাদের দ্বিতীয় ঘরে যাবে। এবং ওভারঅল আপনাদের সাড়ে সাতিটা ২০৩০ সালে শেষ হবে। সো এখনও দেখেন অলমোস্ট ৪ বছর বাকি আছে। এখন শনির সাড়ে সাতির কিছু সহজাত প্রবৃত্তি আছে, যেটা আসলে মানে এটা জেনেরিক এলিমেন্ট, যেটা আসলে ওইভাবে সবাইকে ইম্প্যাক্ট করে। প্রথমত একটা আলস্য বা একটা লেজার চলে আসে আমাদের মধ্যে। আমাদের কাজকর্ম করতে খুব একটা ইচ্ছা করে না, এবং ওইটাই শনির টেস্ট, আপনাকে চালিয়ে যেতে হবে। দেন আমরা একটু কমব্যাটিভ হয়ে পড়ি। আমরা আমাদের পরিবারের লোকজন, আশেপাশে ভাই বোন, হাজব্যান্ড, তাদের সাথে একটু 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 মারামারি অথবা একটু 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 এরকম একটু খুঁটখাটে আমরা জড়িয়ে পড়ি। দেন ফ্যামিলির সাথে, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়। ইভেন বাড়ি থেকে চলে যাওয়া, বাবার থেকে দূরে চলে যাওয়া, এ ধরনের সিচুয়েশনও হয়। আর ইভেন কোনো কোনো ক্ষেত্রে বাবার শরীরও খারাপ হতে পারে, এ ধরনের সিচুয়েশনও দেখা যায় সাড়ে সাতিতে। দেন এটা নতুন কাজ শুরু করে, সো কাজের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যায় যে হয়তো আপনি একটা কাজ করছিলেন, এটা ছেড়ে নতুন একটা কাজ শুরু হলো, দ্যাট ক্যান হ্যাপেন। দেন পুরানো কাজ থেকে কিছু রিওয়ার্ডস, হয়তো আপনি খুব ভালো করছিলেন কিন্তু অনেক বছর ধরে আপনি আসলে কিছু হাতে পাচ্ছিলেন না, দেয়ার ওয়াজন্ট এনি গেইনস। সো গেইনস হাতে আসা, এগুলোও দেখা যায়। অ্যান্ড অলসো একটা ম্যাচুরিটি আসে মানুষের মধ্যে এই ৭.৫ বছরের পর। এখন ৭.৫ বছর তো এমনি লাইক এখন ৭.৫ বছর যদি কেউ পার করে, দ্য পার্সন উইল বিকাম ম্যাচিউর। বাট এই ম্যাচুরিটি না ভিন্ন, লাইফের পার্সপেক্টিভ বদলায়। হয়তো এর আগে আপনি অনেক বেশি বন্ধুবৎসল ছিলেন না, হয়তো আপনি একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, বাট এই ৭.৫ পরে আপনি অনেক লাইট হার্টেড হয়ে গেলেন, অনেক বেশি বন্ধুবৎসল হয়ে গেলেন, এক্সট্রোভার্টেড হয়ে গেলেন। এ ধরনের একটা ট্রান্সফরমেশন দেখা যায়, এবং এই ট্রান্সফরমেশনটা আসলে ইন্টারনালি হয়, মনের মধ্যে থেকে হয়। একটা মানুষের খুব কাছে যারা থাকে, তারাই আসলে ব্যাপারটা বুঝতে পারে, যারা আসলে দূর থেকে দেখছে না। বিকজ সাড়ে সাথে বারবার যেটা বলে, এটা এটা মনের মধ্যে হয়, চন্দ্রের উপর দিয়ে শনির গোচর। সো ইউ চেঞ্জ অ্যাজ এ পার্সন ইন্টারনালি, এবং সে এক্সটার্নালি না, এটা নাও হতে পারে। হয়তো মনে হচ্ছে আপনি একই কাজই করছেন, বাট আপনার একদম আশেপাশের মানুষেরা তারা বুঝতে পারবে যে আপনি কতটা বদলে গেছেন। দেন শনি সাড়ে সাথে আরেকটা প্রবলেমে পড়া হয়, জেনারিক্যালি সবাই পড়ে, সেটা হচ্ছে সাহায্যের মানুষ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে মূলত কাজকর্ম একাই করতে হয়। হয়তো এর আগে ইউ ইউ হ্যাড পিপল, আপনার ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, এইসব জায়গাতে লোকজন হেল্প করে, বাট এখন একাই করতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার, এটা শনির সাড়ে সাথে খুব মানে বিটার কাজ করে, সেটা হচ্ছে কোনো উল্টাপাল্টা যদি করেন, কোনো অসৎ কাজে যদি অংশগ্রহণ করেন, সেটা যেটাই হোক, সম্পর্ক হোক, কাজকর্ম হোক, ফিনান্সিয়াল হোক, সাথে সাথে কিছু আসলে ব্যাড ইম্প্যাক্ট চলে আসে। ক্যারিয়ারে ডাউনফল দেখা যায়, সম্পর্ক ভেঙে যায়, মানে হ্যাভ টু রিপে। মানে এমনি দেখেন, শনির কর্মফল থেকে তো আপনি বাঁচতে পারবেন না, সৃষ্টিকর্তা আপনাকে দিবেই, কিছু না কিছু ঝামেলা আপনাকে ফেলবেই। বাট সাড়ে সাতি ফেজে যদি আপনি কোনো কিছু উল্টাপাল্টা করেন, রেজাল্টটা সাথে সাথে চলে আসে। সো এটাই আসলে শনি সাড়ে সাথে কিছু জেনারিক ট্রেটস। দেন জেনারেলি আরেকটা ব্যাপার নিয়ে শনির সাড়ে সাথীকে বদনাম করা হয়, সেটা হচ্ছে অসুখ বিসুখ। সবাই বলে যে একটা শারীরিক অসুখ হতে পারে, অসুখ মানে শরীর খারাপ হতে পারে। নট নেসেসারিলি, এটাও এখানে ইটস এ মিথ, এটাও ভণ্ডামি। দেখেন, মনের উপর দিয়ে হচ্ছে, শরীরের উপর দিয়ে হচ্ছে না। বরং শনি যখন আপনার লগ্ন দিয়ে ট্রানজিট করে, আপনার লগ্নে আসে অথবা 12th হাউসে আসে, সেকেন্ড হাউসে আসে, ওই সময় আসলে কিছু শারীরিক সমস্যা দেয়, অথবা ষষ্ঠ হাউসে আসে, অষ্টম ঘরে আসে, এগুলো সমস্যা দিতে পারে। এখন আপনার চন্দ্র যদি লগ্নে থাকে, দেন ইট ক্যান হ্যাপেন। বাট শুধুমাত্র সাড়ে সাথে চলছে বলে যে আপনি কোনো অসুখ বিসুখের সম্মুখীন হবেন, নট নেসেসারিলি। বাট হ্যাঁ, একটা মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, মানসিকভাবে একা ফিল করতে পারেন, এবং হ্যাঁ, মনোরোগে আক্রান্ত হতে পারেন, সেটা হতে পারে। সেটার কিছু সম্ভাবনা শনির সাড়ে সাথী আসলে দেখায়। আমাদের মীন রাশির ভাই বোনদের জন্য সাড়ে সাথে কিভাবে ইম্প্যাক্ট করবে, এটা আমি একটু ডিটেলে বলবো আপনাদেরকে। তার জন্য আমি নক্ষত্র ভিত্তিক যাব। তা নক্ষত্র ভিত্তিক গেলে, এখন আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে, আপনারা রাশিটা হয়তো ঠিকমতো জানেন না, সো নক্ষত্র আপনাদের জন্য আরও একটু জটিল হয়ে যাচ্ছে। বাট সিম্পলিফাই করে বলি, আপনারা যদি মীন রাশিতে আপনাদের চন্দ্র থাকে, মীন রাশির মধ্যে 3টা নক্ষত্র আছে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র অথবা রেবতী নক্ষত্র, এটা হচ্ছে তিনটা নক্ষত্র। তো কোনো একটা নক্ষত্রে আপনার চন্দ্রটা আছে। এখন আপনি যদি না জানেন যে কোন নক্ষত্রে আছে, আপনার রাশিও যদি না জানেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যখন কোনো পরামর্শ করি, আমার কাছ থেকে যখন আপনারা পরামর্শ নেন, তখন আমরা আপনার রাশি কি, লগ্ন কি, ওভারঅল চার্ট কি, এগুলো আপনার জন্য আমরা তৈরি করি। সো আপনি ওভাবে জানতে পারেন। আর যারা জানেন তারা তো জানেন। এখন আপনারা যারা মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনাদের কিছু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, কিছু অড জবস করতে হতে পারে। মানে ধরেন আপনি চাচ্ছেন যে আপনি একজন ডাক্তার, আপনি ইউকে চলে গেছেন, আপনি ওখানে এখন কাজ করবেন, কিন্তু দেখলেন ইউকে যে আপনাকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হচ্ছে। এই ধরনের কিছু সিচুয়েশন আসতে পারে যদি শনি নেগেটিভ হয়, যদি আপনি আপনার কর্ম ঠিকমতো না করে থাকেন। অন দি আদার হ্যান্ড, যদি আপনি কর্ম ঠিকমতো করেন, ক্যারিয়ারে রাইজ হবে। হয়তো আপনি থালা বাসন মাজছিলেন, আপনি হঠাৎ করে আপনি এখন ডাক্তারির কাজ পেয়ে গেলেন, যেটার জন্য আপনি হয়তো 6 বছর 7 বছর ধরে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন। অথবা আপনি যদি দেশেও থাকেন, আপনি আপনার এখানে মানে ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস, দিস ইজ দ্য বেসিক থিম। পূর্ব ভাদ্রপদে এটা একটা আপস অ্যান্ড ডাউনস হয় এবং একটা হাড় ভাঙা খাটনি, আপনার যেটাই হোক। এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আপনারা আপনারা একটু পণ্ডিত টাইপের মানুষ আর কি, মানে খুব বেশি পরিশ্রম করতে আপনারা পছন্দ করেন না। বাট এখন এই 7.5 ফেজে ভালো হোক খারাপ হোক, একটা খাটনি আসলে আসবে। এটার একটা মেন্টাল স্ট্রেস বা টোল আপনাদের নিতে হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ভাই বোনদের জন্য এটা ভালো যাবে। আপনার অলরেডি ভালো যাচ্ছে, সো আপনারা এখন নিজেরাই বলেন, কমেন্ট করে জানান অলরেডি ভালো যাচ্ছে এবং এটা এটা ভালো যাবে। এবং এই সময় আপনাদের আসলে ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, পারিবারিক জীবন বলেন, এগুলো খুব ভালো যাবে। আপনাদের লাইফে একটা ডিসিপ্লিন আসবে, আপনারা খুব স্ট্রং এথিক্স নিয়ে কাজকর্ম করতে পারবেন এবং আপনারা সাপোর্ট পাবেন। শনি লগ্নে থাকলে আমি একটু আগে যেটা বলছিলাম যে সাপোর্ট পাওয়া একটু ডিফিকাল্ট হয়, আপনারা পাবেন। উত্তরা ভাদ্রপদ আপনারা ভালো সাপোর্ট পাবেন এবং এই 7.5 ফেজে না বেস্ট আপনাদের যাচ্ছে এবং এটা ভবিষ্যতে আরও ভালো যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রেবতী। রেবতী তো সবচেয়ে জটিল নক্ষত্র, লাস্ট নক্ষত্র। আপনাদের পড়াশোনা ছুটে যাওয়ার একটু সম্ভাবনা হতে পারে। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, একটু পড়াশোনা ছুটে যেতে পারে। হঠাৎ করে আপনাদের কমিউনিকেশন একটু পরিবর্তন হতে পারে। আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, ভেরি আর্টিস্টিক পিপল। কমিউনিকেশনে আপনারা ইউ আর ভেরি গুড, বাট সাডেনলি 7.5 ফেজে মানে কথা বলতে ইচ্ছা না করা, কথা গুলিয়ে ফেলা, ঠিকমতো কাউকে বুঝিয়ে কোনো কিছু বলতে না পারা, এ ধরনের কিছু সমস্যা হতে পারে। দেন মেমোরি, রেবতী ইজ ভেরি গুড ইন দেয়ার মেমোরি। তাদের স্মৃতিশক্তি খুব ভালো, তারা খুব ভালো কোনো কিছু মুখস্থ করতে পারে, মনে রাখতে পারে। সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। আমি নেগেটিভ প্রেডিকশন করতে চাই না, কারণ বার্থ চার্ট দেখতে হবে, বাট মানে রেবতীতে একটু একটু প্রবলেম হয় এবং শনি এখন পুরো রেবতী নক্ষত্রেই আছে। আপনার আপনার পুরো আপনার যদি রেবতী নক্ষত্রে চন্দ্র থাকে, শনি এখন চন্দ্রের উপর দিয়েই গোচর করছে। সো একটু স্লাইট, একটু ললেসনেস দিকে চলে যাওয়া অথবা একটু নেশা টেশা এদিকে চলে যাওয়ার কিছু প্রবৃত্তি দেখা দেয়। তো যদি এরকম কিছু আপনার জীবনে হতে থাকে এখন, সাবধান হয়ে যান। আর আমার সাথে কথা বলার জন্য তো আই এম অলওয়েজ হিয়ার। যদি কথা বলতে চান পরামর্শের জন্য, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যদি 7ই জুন থেকে শুরু হতে যাওয়া আমার জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, ইউ নো হোয়াট টু ডু। এখানেও মেসেজ করতে পারেন, যেখানে আমি একদম বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আসলে শেখাবো, একদম জিরো থেকে শুরু করবো, যাতে আপনারা যে এই জিনিসগুলো বোঝাবো আপনাদের। এখন দেখেন, শনির 7.5 নিয়ে এটা কথা বলা, এটা জাস্ট এই ভিডিওতে আমি আসলে 7.5 কি, টাইমিংগুলো কি, কিভাবে ইম্প্যাক্ট করে, জেনারেল মিথগুলো ভাঙা, এগুলো নিয়ে কথা বলেছি এবং এগুলো নিয়ে আমি আরও ভবিষ্যতেও কথা বলবো। কারণ আমি তো রেগুলার ভিডিও বানাচ্ছি। আমি যখন রাশিফল বলি অথবা আমি বৃহস্পতি নিয়ে ভিডিও বানাই অথবা কোনো ট্রানজিট নিয়ে, এই যে রবি তুঙ্গে সূর্য তুঙ্গে নেমে ভিডিও বানিয়েছি, এখানেও আসলে 7.5 আমি টাচ করি। সো আই উইল জাস্ট টক অ্যাবাউট দিস, মানে কন্টিনিউয়াসলি আমাদের তো পথ চলা চলছে, আমি এগুলো নিয়ে কথা বলতে থাকবো। কিন্তু আপনারা জানতে চাচ্ছিলেন যে যে ভাই 7.5টা কি, এটা কবে থেকে শুরু হয়েছে কি। সো এই জন্য এই ভিডিওটা বানানো। আই এম প্রিটি শিওর আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এখন কোনো রেমেডি বা উপায় আছে কিনা, চলেন দেখি। দেখেন, 7.5 রেমেডি দেওয়া অত্যন্ত জটিল এবং এটা দেখার জন্য আমাকে আপনার বার্থ চার্ট অবশ্যই দেখতে হবে। 7.5 মূল রেমেডি হচ্ছে আপনার কর্মটা খুঁজে বের করা, আপনার করা উচিত কি এবং সেটা করতে হবে। তারপরেও আমরা শনির জন্য, বেসিক্যালি শনির যদি ব্যাড ইম্প্যাক্ট থাকে, কিছু জেনেরিক রেমেডি করি। প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডিসিপ্লিনে থাকা, সময় মেনটেন করা,
কাউকে সময় দিলে সেটা মেনটেন করা, দেন কিছু এক্সারসাইজ করা, জীবনে একটা রুটিন রাখা, দেন উপবাস করা অথবা রোজা রাখা। মুসলমান ভাই বোনেরা রোজা রাখতে পারেন, এবং আমাদের সনাতনী ভাই বোনেরা, বুদ্ধিস্ট ভাই বোনেরা, খ্রিস্টীয় ভাই বোনেরা আপনারা ফাস্ট করতে পারেন, উপবাস করতে পারেন। শনিবারে শনিবারে করে, এবং শনির সংখ্যা হচ্ছে 8। তো 8 দিন উপবাস করা বা 8 দিন রোজা রাখা, এটা খুব ভালো একটা রেমেডি হিসেবে কাজ করে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং শনি আসলে আমাদের সমাজের নির্যাতিত মানুষজন, আমাদের সমাজে যারা আসলে একটু ডিফিকাল্টিতে থাকে অথবা যাদের অঙ্গহানি হয়েছে, পা নেই, এই ধরনের মানুষজনকে সহায়তা করা, তাদের জন্য চ্যারিটির কাজ করা। দেন কাককে শনির সাথে রিলেট করা হয়, সো কাকদেরকে খাওয়ানো, তাদেরকে ভাত খাওয়ানো, কিছু একটা ফুড দেয়া, ইভেন ফিডিং বার্ডস ইন জেনারেল ইজ ভেরি গুড ফর স্যাটার্ন। এটা শনিকে না ইন জেনারেল শক্তিশালী করার জন্য করা হয়। কিন্তু তারপর আমি বারবার যেটা বলি, 7.5-র জন্য আপনাকে, 7.5-র জন্য আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে। শনির মূল রেমেডি হচ্ছে কর্ম। আপনার যে কর্মটা করার দরকার, আপনার কর্ম ঋণ কি, আপনার কার্মিক ব্যাকলগ কি, আপনার করতে হবে কি, সেটা বুঝতে হবে। সেটা যখন করা শুরু করবেন, 7.5 আপনাকে এমন দেয়া শুরু করবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তো ভাই বোনেরা আমার, টেনশনের কিছু নেই, চলছে, কেটে যাবে এবং সাকসেস দিয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, 7ই জুন থেকে শুরু হতে যাওয়া জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।